भारतीय हूँ, चीन से नहीं आया हूँ। आई एम एन इंडियन, आई एम नॉट चाइनीज। द पीपल ऑफ नॉर्थ ईस्ट आर इंडियंस, द पीपल ऑफ नॉर्थ ईस्ट आर नॉट चाइनीज। মারা যাওয়ার আগে এই কথাগুলো বলেছিলেন অ্যাঞ্জেল চাকমা। সম্প্রতি এই 24 বছর বয়সী যুবকের মৃত্যু গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। আজ একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়ে এই মধ্যযুগীয় ঘটনায় একদম অবাঞ্ছনীয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো ওই যুবকের সাথে সেই দিনে ঠিক কি কি ঘটেছিল এবং পুরো ঘটনার বিবরণ। নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। অ্যাঞ্জেল চাকমা ছিলেন ত্রিপুরার একজন 24 বছর বয়সী মেধাবী ছাত্র, যার বাবা নিজে বিএসএফ এ কর্মরত। যুবকটি সম্প্রতি উত্তরাখণ্ডের দেরাদুনে এক মর্মান্তিক বর্ণবিদ্বেষমূলক হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে। অ্যাঞ্জেল দেরাদুনস্থ প্রাইভেট ইউনিভার্সিটি জিজ্ঞাসা ইউনিভার্সিটির এমবিএ এর শেষ বর্ষের ছাত্র ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং ক্যাম্পাসে রিক্রুটমেন্টের মাধ্যমে একটি ফরাসি বহুজাতিক কোম্পানির চাকরির সুযোগও পেয়েছিলেন। কিন্তু একটা খুব বাজে সত্যি হলো, ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষদের মুখের গঠন এবং শারীরিক গঠনের জন্য অন্য এলাকার মানুষরা সবসময় তাদেরকে চীনা মোমো বলে কটাক্ষ করে থাকে। I know. We are Indian. Not Chinky, man. We are not Chinky, man. Bro, it's alright, it's alright. We are not Chinky. I know. I am so Nepali and I am Gorkha. But we are not Chinky. এমনই একদিন ছিল 9ই ডিসেম্বর 2025। দেরাদুনের সেলুকাই এলাকায় অ্যাঞ্জেল ও তার ভাই মাইকের একটি দোকানে খাবার খেতে গিয়েছিলেন। সেখানে একদল মত্ত যুবক তাদের দেখে চীনা এবং মোমো বলে বর্ণবিদ্বেষী গালিগালাজ শুরু করে। অ্যাঞ্জেল এর প্রতিবাদ করে বলেন, আমি চীনা নই, আমি একজন ভারতীয়। এটা প্রমাণ করার জন্য আমাদের আর কি কি সার্টিফিকেট দেখাতে হবে। প্রতিবাদের জেরে এই যুবকরা অ্যাঞ্জেলের উপর ছুরি, লোহার রড এবং ভারী কড়া দিয়ে হামলা চালায়। তার মাথা ও পেটে মারাত্মক চোট লাগে। হামলার পর তাকে গুরুতর আহত অবস্থায় দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 16 থেকে 17 দিন ভেন্টিলেটরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর ডিসেম্বর মাসের 25 তারিখে তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনায় অবিনাশ নেগি, সৌর্য রাজপুত, সুরজ খাওয়াস, আয়ুষ বাদনী এবং সুমিত নামের 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মূল অভিযুক্ত একজন নেপালি নাগরিক বলে জানা যায়, যে বর্তমানে পলাতক। পুলিশ তার মাথার উপর 25,000 টাকার পুরস্কার ঘোষণা করেছে। নিহতের পরিবার অভিযোগ করেছে যে পুলিশ শুরুতে মামলা নিতে গড়িমসি করেছে এবং বর্ণবিদ্বেষী আক্রমণের বিষয়টিকে হালকা করে দেখানোর চেষ্টা করেছিল। এই ঘটনাটি উত্তর পূর্ব ভারতের মানুষের ওপরে হওয়া বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দিয়েছে। এখন প্রশ্ন হলো, যার বাবা নিজে দেশের বিএসএফ এ কর্মরত এবং নিজের জীবন উৎসন্ন করেছে দেশের জন্য, তার ছেলের সাথে ঘটেছে এমন নৃশংস ঘটনা, তাহলে সাধারণ মানুষকে রোজ কতটা বিপদের মুখে পড়তে হয় সেটা আপনারা একবার কল্পনা করুন। আজকের এই ভিডিও থাকছে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।